আপনাদের স্বাগত। শুরুতে দেখে নেব আজকের হেডলাইন স্পন্সর্ড বাই অ্যাসেমিস প্রাইমারি হেলথ সেন্টার অ্যান্ড আই হসপিটাল। 22 কেজি গাঁজা সহ রাধা কেমিক্যাল মোড় থেকে ধৃত 3। টুকলি বাঁধা ইটের ঘায়ে জখম এক মাধ্যমিক পরীক্ষার্থী। নির্বিঘ্নেই হলো মাধ্যমিকের দ্বিতীয় পরীক্ষা। মৎস্যন্দপুরের রাজবল্লভপুরে রেল লাইন থেকে মিলল এক মহিলার ছিন্ন ভিন্ন দেহ। চাইল্ড লাইনের 6 বছর পূর্তি উপলক্ষে বনগাঁ হাসপাতাল ও বনগাঁ উপসংশোধনাগারের শিশুদের মিষ্টি ও উপহার বিতরণ। ব্যাংক অফ বরোদার পক্ষ থেকে স্কুল ব্যাগ বিতরণ হাবড়া হাই স্কুলের ছাত্রদের মধ্যে। কৌশালী রুদ্র রবীন্দ্র গানের অ্যালবাম নিয়ে মিউজিক অ্যালবাম আলোকরেখা লঞ্চ হলো সম্প্রতি। আজকে বিস্তারিত খবরে 22 কেজি গাঁজা সহ অশোকনগরের রাধা কেমিক্যাল মোড় থেকে ধৃত 3 যুবক। বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল ওই গাঁজা বলে সন্দেহ পুলিশ। মঙ্গলবার ভোর রাতে অশোকনগরের রাধা কেমিক্যাল মোড় থেকে 22 কেজি গাঁজা সহ 3 যুবককে আটক করল অশোকনগর থানার পুলিশ। ধৃত ওই 3 জনের নাম অমিত ব্যানার্জি, সুমন সাহা এবং অনুপম মণ্ডল। এরা সকলেই দক্ষিণ হাবড়ার বাসিন্দা বলে জানা গেছে। গোপন সূত্রের খবর পেয়ে বাংলাদেশে পাচারের সময় নিয়ে যাওয়া ওই গাঁজা সমেত 3 জনকে আটক করে পুলিশ। তাদের সকলকেই মঙ্গলবার বারাসত আদালতে তোলা হয়। পূর্বী নিউজের জন্য উৎপল রায়ের রিপোর্ট, অশোকনগর। পরীক্ষার হলে বাইরে থেকে ছোড়া টুকলি বাঁধা ইটের আঘাতে জখম হলো এক ছাত্রী। ঘটনাটি ঘটেছে বনগাঁর নলডুগারি পারমাদন চন্দ্রকান্ত বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক স্কুলে। বনগাঁর নলডুগারি পারমাদন চন্দ্রকান্ত বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক স্কুলে মাধ্যমিক পরীক্ষা চলাকালীন বাইরে থেকে টুকলি ছোড়ে বেশ কিছু যুবক। আর ওই টুকলি বাঁধা ইটের আঘাতে জখম হয়েছে সোনালী কর্মকার নামে এক ছাত্রী। ওই ছাত্রীর প্রাথমিক চিকিৎসা করানোর পর আবারও সে পরীক্ষা দেয় বলে জানা গেছে। বাইরে থেকে কিছু ছেলে পরীক্ষার্থীদের অসুবিধা করবার জন্য এমন করেছে বলে জানান সেন্টার ইনচার্জ স্বপন কুমার দত্ত। ছেলেগুলো ডিস্টার্ব করেছে, এটা আমরা শুনি না। মাথা ফেটে গেছে সেটা না, তাতে করে ওরা ডিস্টার্ব করলে বিভিন্নভাবে তো ওরা কথা ডিস্টার্ব করার চেষ্টা করে, তারই মধ্যে একটা ডিস্টার্ব ঘটেছে। সেটা এমন কিছু নয়, মেয়েটা ভালোভাবে পরীক্ষা দিয়েছে। পূর্বী নিউজের জন্য কার্তিক সাহা রিপোর্ট, বনগাঁ। নির্বিঘ্নেই হলো দ্বিতীয় দিনের মাধ্যমিক পরীক্ষা। প্রশ্নপত্র ভালোই হয়েছে বলে জানালেন ছাত্রছাত্রী। পরীক্ষা ইংলিশ পরীক্ষা ভালো হয়েছে, বাংলাটা ভালো হয়েছে, ভালো লেগেছে। কেমন হলো আজকে? ভালো হয়েছে, মোটামুটি কেমন হলো? ভালো হয়েছে, কোশ্চেন খুব ভালো হয়েছে। কমন এসেছে? হ্যাঁ। কি পরীক্ষা ছিল? ঠিক পূরবী বাংলা পত্রিকা প্রতিবাদের হাতিয়ার, প্রথম সংখ্যাতেই হিট। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। নামি দামি কোম্পানির শীত বস্ত্রের বিপুল আয়োজন। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। আমার পছন্দ দেবশ্রী। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। স্টিলের 500 DEQCR মানেই অটুট ভরসা, অসাধারণ গুণমানের প্রতিশ্রুতি। জেনে রাখুন, EQ মানে ভূমিকম্প রোধী, আর CR এর মানে ক্ষয় রোধকারী। শ্যাম স্টিল 500 DEQCR। উত্তর 24 পরগনাতে আপনার নিকটবর্তী ডিলারের জন্য যোগাযোগ করুন 9733907374 অথবা 9433052331। পাথিক পূরবী বাংলা পত্রিকা প্রতিবাদের হাতিয়ার, প্রথম সংখ্যাতেই হিট। শীত বস্ত্রের বিপুল স্টক।
নিউ ফ্যাশন কর্নার, কিডস ওয়্যার স্পেশালিস্ট, এরিনা মার্কেট, হাবড়া। এবার পুজোয় থাকছে নতুন নতুন ডিজাইনের সর্বভারতীয় শাড়ির বিপুল সম্ভার। নারীমণির শাড়ি মানে পাঞ্জাবি। যশোর রোড, হাবড়া। আমাদের কোনো শাখা নেই। Parents, are you looking for a school with a heart? Where together we make learning a joyful discovery? St. Stephen's School, Habra, Diocese of Barakpur, CNI, 183 Jashore Road, opposite of Desh Bondhu Park, North 24 Parganas, Habra 743263. An English medium co-educational school following ICSE syllabus through trained and experienced teachers, which is fully equipped with science laboratories, library and computer laboratory. Bus services are available from scheduled pick-up points. Admission open for the academic session 2015 to 2016. Prospectus and admission forms are available for classes pre-nursery to 9 on payment of ₹350 in cash from the school office between 9:30 am and 12:30 pm on working days. St. Stephen's School, Habra. Phone number 03216 238 218 and 9331862182. শীতবস্ত্রের বিপুল সম্ভার। রূপসা, নারীর অরূপ রত্ন। পিএল মেডিকেল গলি, হাবড়া। দীপ প্যাথোলজি ও ডায়াগনস্টিক সেন্টারের জন্য সার্টিফিকেট প্রাপ্ত মহিলা ও পুরুষ ফিজিওথেরাপিস্ট এবং প্রেসক্রিপশন পড়তে সক্ষম রক্ত সংগ্রহের জন্য পুরুষ কর্মী চাই। যোগাযোগ 8001853424, 8345968763। বাণীপুর ষষ্ঠমুখী সংস্থা জনসহায়ক কেন্দ্রের স্বপ্ন বয়েজ হোমের জন্য সেবক ও সেবিকা প্রয়োজন। স্বামী স্ত্রীদের বিশেষ অগ্রাধিকার। যোগ্যতা মাধ্যমিক পাস। যোগাযোগ 9800030023। সর্বদা দেখভালের জন্য দুজন নিরাপত্তা রক্ষীও প্রয়োজন। যোগাযোগ 9332979005। প্রথম ইন্টারভিউ আগামী 22 ফেব্রুয়ারি। জমি বিবাদের জেরে বছর 54 সরস্বতী হাওলাদার নামে এক মহিলাকে খুনের অভিযোগ উঠল প্রতিবেশী 4 জনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মচলন্দপুরের রাজপল্লবপুরে। গতকাল রাত আনুমানিক 7:30 নাগাদ বছর 54 সরস্বতী হাওলাদার নামে এক মহিলাকে খুনের অভিযোগ উঠল প্রতিবেশী 4 জনের বিরুদ্ধে। জমি বিবাদের জেরে প্রতিবেশী সনাতন ঢালির সাথে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছিল সরস্বতী হাওলাদারের পরিবারের বলে জানা যায়। আর সেই কারণেই প্রায় অশান্তি লেগেই থাকতো এই দুই পরিবারের মধ্যে। রবিবার সনাতন ঢালি ও তার দুই ছেলে বিষ্ণু ঢালি ও সন্দীপ ঢালি সরস্বতী হাওলাদারের বাড়ি চড়াও হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দেয় বলে অভিযোগ। আর সোনাডালির ছেলেরা এসেছিল, সোনাডালি এসেছিল, বউ ওর ফ্যামিলি সবাই এসেছিল, আরো কোনো বাইরের লোক নিয়ে এসেছিল অনেক। পরশু দিন দুপুরবেলা এসে কি বললো? এসে বলছে দিদি শাশুড়িরা বলছে যে তো ঘর দিয়ে বেরো, তুমি এইখানে না, তুমি ঘর দিয়ে বেরো, ঘরে আগুন দেবো। এর ভিতরে উনি ওইখান দিয়ে যখন এবার উনি তো সরাসরি কাঁপছে, এবার যখন এইখান দিয়ে দিদি ঢুকছে তখন সোনাডালির বউ, সোনাডালির পুতের বউ সব ছেলে ধর বাড়ি ঢুকতে দিবি না, খান যিনি বাড়ি ঢুকতে না পারে ওরে এখনই কুচা। এবার দিদি বলছে কি আমি তো একা, কুচাও তোমরা। এবার দিদি জমিটা কার নামে ছিল? কার নামে আছে জমিটা? জমিটা আছে আমার জামাইবাবুর নামে, অনিল হাওলাদার। কিন্তু জমির এটা তখন দলিল হতো না, তো টাকা হাতে হাতে টাকা দিয়ে তখন জমি কিনেছে। এইভাবে হয়েছে। দলিলপত্র আছে না? দলিল এই জমির এখনো দলিল হয়নি। সেইবার 40-50 বছর ধরে এখানে বাস করছে সেই একইভাবে। পরে এই জমিটা কিনেছে। এই জমিটা কেনার পর গতকাল রাতে পরিকল্পনা মাফিক প্রতিবেশী রঞ্জন সাহা, জগদীশ গাইন, বিষ্ণু ঢালি, সন্দীপ ঢালি এবং শুক্লা ঢালি সরস্বতী হাওলাদারের বাড়ি চড়াও হয়ে ভারী জিনিস দিয়ে তার মাথায় আঘাত করে ঘটনাস্থলে প্রাণ হারায় ওই মহিলা। তারপর তাকে টানতে টানতে পার্শ্ববর্তী রেল লাইনে সরস্বতী হাওলাদারের দেহ ফেলে দিয়ে আসে বলে অভিযোগ মৃতের মাসু শাশুড়ি সুমতি ব্যাপারীর। মোর আবার ওই দরজা দিয়া
তারপরে গেছি এই পাখের ঘরে ভাত খাইতে, যেই ভাত খাইতে গেছি সেই দুজন মানুষ গেছে যাইয়া তার খাইছে চুপ করিয়ে থাকতো এই কইয়া তার কে কে গেছিল চিনতে পেরেছেন? চিনতে পেরেছেন? পাশে কে কে ছিল? ওই দিল্লা আর আর ছোট ভাই আছে না বিদেশে গেছিল হেই সোনাডালির দুই পো আর ইডিগেছেন কারা এইরকম তো খাইতে বলছি সেই কেলে যাইয়া চুপ করি মাথায় বাড়ি দিয়েছে কি দিয়ে বাড়ি দিয়েছে? ওর বাবারও বাড়ি দিয়েছে তার এই দিনই পড়ছে। আজ সকাল 10:30 নাগাদ রাজবল্লভপুরের রেল লাইনের উপর থেকে ওই মহিলার ছিন্ন ভিন্ন দেহ উদ্ধার হয়। দিদি আমাদের বাড়ি একজন এসে খবর দিয়ে গেল যে দিদি তোর দিদিদের বাড়ি নাকি তালা মারা কেউ নেই, তা এবার তুই চল তো কোথায়। আমি তুই দাদারে খোঁজে, আমি এবার দাদারে খুঁজে পাচ্ছি না, দাদা কোন মাঠে কাজ করে। এবার আমি আইসি আসো এবার ঢালিবাড়ি বর্দার কাছে বর্দা এরকম দিদিদের ঘরে আইসে আমি ডাকলাম, দিদিও নেই, কিন্তু উঠান দিয়ে দেখলাম মানে লোকজনের টেনে নিয়েছে রক্ত টক্ত পড়া। এবার বর্দা আমি কি করবো বলেন, আমি কিছু মানে করতে পারছি না। বর্দা কাছে ভূপেন্দ্র খবর দেয়, এবার গেছি আমি দাদারে খুঁজে পাচ্ছি না, না পারপরে এবার ওই বুড়িটাও খুঁজে পাচ্ছি না। স্বামী কি এখানে থাকতো? না, ওই দিয়ে মেয়ে দিয়ে তো ওরা সব ওইখানটা, ওরা সব শিলিগুড়িতে। এবার আমি হচ্ছে কি তাহলে আমি কি করবো, এবার না পারে এবার কতদিন পরে সব জায়গায় খুঁজে হয়েছে যে দেখো বুড়িটা আমাদের বাড়ি কান্না করছে। এবার আমি দিই মাইমা জমি নিয়ে কাদের সঙ্গে গন্ডগোল? জমি নিয়ে এদের সঙ্গে গন্ডগোল, এর সঙ্গে আরো অনেক স্যার তো জানে সমস্ত কিছু, তো স্যার জানে কতবার স্যারও মিটিং করেছে আমাদের সঙ্গে, একদিন রাত্রেবেলা পর্যন্ত স্যার ডেকেছে। এইবার মানে আমরা যখন রাত্রেবেলা সকালবেলা এসে দেখি এরকম রক্ত টক্ত, এবার আমি কিছু বলতে পারছি না, আমি সবাই খবর দিচ্ছি ফোন করছি আর কিছু। এবার এসে দেখি এরকম ভাতটা সব চালানো, বুড়িও কিছু, বুড়ি বলছে যে আমি দেখছি আমার সামনে দিয়ে সব টেনে নিয়েছে, বুড়িটা জ্বর উঠছে, ভয়েতে বুড়ি পুরো দমে জ্বর উঠে গেছে, বুড়ি আমার ঘরেতে রয়েছে শোয়া। বনগাঁ জিআরপিতে ওই 4 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনায় প্রতিবেশীরা অভিযোগ করেছেন সনাতনঢালি, বিষ্ণুঢালি ও সন্দুপঢালির বিরুদ্ধে। আমরা নিরাচয় কিছু দেখিনি, এখন সকালে এসে যে প্রত্যেকগুলো দেখতেছি যে কাজটা ঘরে হয়েছে, ঘরের থেকে টানতে রেল লাইনে নাম ধরা করছে টুকুঢালি, আমার দেওর হয়, আমার দেওর তো এরা খুন করেছে। কে করেছিল? এই যে সোনাডালির ছেলে বিষ্ণুঢালি, এর সঙ্গে আরো ওদের দল আছে, দলের সব সার্গে তুলে। যদিও তিনি এই ঘটনা জানতেনই না বলে অভিযোগ অস্বীকার করেছেন সনাতনঢালির ছেলে সন্দীপ ঢালি। এই বিষয়ে আমি সকালবেলায় পাশের বাড়ি এই যে এদের কি নাম ওই দলি, ওর বাবা মরে গেছে, ওর বাবার ওই বাড়িতে ওই সব জিনিসপত্র আনা নেওয়া, কালকে সারাদিন ওই জায়গায় ভোরবেলা আসছে সে ভাবনা গেছি আমি। তো সকালবেলা ওখান থেকে এসে যখন ওই বাড়িতে আসছি তখন বলছি যে এই ব্যাপার। আমি তো শুনেছি এমনি একদম মানে তোমার গা সব ইয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। এই কি তার কারণ হচ্ছে এইখানে আপনাদের সঙ্গে জমি নিয়ে গন্ডগোল, অভিযোগটা আপনাদের দিকে উঠছে, কি বলবেন? এখন এটা স্বাভাবিক ব্যাপার, আমার বাড়ির পাশের জন্য এরকম ঘটনা অভিযোগ উঠবে, কিন্তু ঘটনা হচ্ছে যে আমি কি প্রকৃতির, আমি কেমনভাবে মানুষের সঙ্গে মেলামেশা করি এ পাড়ার লোকজন সবাই জানে। কখনোই গন্ডগোল বা এইগুলো আমি পছন্দ করি না, বা আমি চলিও না, বলি যে না এটা আমি এই ধরনের কাজে লিপ্ত না, বা এই ধরনের আমি এর ভিতরে নেই। আপনাদের পাশের বাড়িতে আপনারা কি টের পেয়েছিলেন? তো বলবে রাতে কি কোনো টের পেয়েছিলেন? যে না আমি রাত্রিবেলা কিছুই টের পাইনি, আমি রাত্রিবেলা টের পাইতে আমি সঙ্গে সঙ্গে আমি বড়বাবুরই মেজবাবুরই খবর দেবো। জিজ্ঞাসাবাদের জন্য সন্দীপ ঢালিকে ইতিমধ্যে আটক করেছে পুলিশ, বাকি অভিযুক্তরা এখনো অধরা। এই ঘটনার যৌথ তদন্ত নেমেছে বনগাঁ জিআরপি এবং মৎস্যন্দপুর ফাঁড়ির পুলিশ। পূর্বী নিউজে জুড়ে উৎপল রায় রিপোর্ট। একটি এনজিও সংস্থা চাইল্ড লাইনের উদ্যোগে বনগাঁ মহকুমা হাসপাতালের অসুস্থ শিশুদের দ্রুত আরোগ্য কামনা করে এবং বনগাঁ উপ সংশোধনাগারের শিশুদের একটু আনন্দ দেওয়ার জন্য মিষ্টি ও নানা ধরনের উপহার দিয়ে 6 বছর পূর্তি অনুষ্ঠান পালন করল চাইল্ড লাইনের সদস্যরা। শিশুদের নানাভাবে সাহায্য করে একটি এনজিও সংস্থা চাইল্ড লাইন। আর চাইল্ড লাইনের 6 বছর পূর্তি উপলক্ষে বনগাঁ মহকুমা হাসপাতালের অসুস্থ শিশু এবং বনগাঁ উপ সংশোধনাগারের 12 জন শিশুর মধ্যে মিষ্টি এবং নানা উপহার দিয়ে এই দিনটি উদযাপন করল এই সংস্থার সদস্যরা। 25 ফেব্রুয়ারি থেকে আমাদের চাইল্ড লাইন সেই দিন থেকে ধীরে ধীরে আমরা এগিয়ে চলেছি। প্রায় কয়েক হাজার খানিক বাচ্চা আমরা রিকভারি করেছি এবং তাদেরকে পরিষেবা দিয়েছি। প্রতি বছর আমরা এই দিনটাকে পালন করি বিভিন্নভাবে। আজও আমরা এই দিনটাকে
স্মরণ করছি আজকে গন্ডা হাসপাতালের শিশুদের মধ্যে। এর পিছনে একটা ছোট্ট কারণ আছে, সেই কারণটা হচ্ছে এখানে যারা অসুস্থ অবস্থায় ভর্তি আছে তাদের সুস্থ কামনাতেই আমরা আজকে এখানে করেছি। শিশুদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য চাইল্ড লাইনের এই উদ্যোগকে প্রশংসা জানালেন বনগাঁ মহকুমা শাসক সুদীপ মুখার্জি। মেসেজ বলতে যেভাবে করছে সেটা করে যে পারফরমেন্স লেভেল আছে এটা কন্টিনিউ করা, পারফরমেন্স বেটার করা খুব কঠিন, ধরে রাখা তার চেয়ে বেশি কঠিন, যে পারফরমেন্স ওরা করছে সেটা যেন কন্টিনিউ করে। পূর্বী নিউজের জন্য অনিন্দ পাত্রের রিপোর্ট, বনগাঁ। ব্যাংক অফ বরোদার হাবড়া শাখার পক্ষ থেকে হাবড়া হাই স্কুলের ছাত্রদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণ করা হলো। ব্যাংক অফ বরোদার হাবড়া শাখার উদ্যোগে সামাজিক দায়িত্ব প্রকল্পের অধীন হাবড়া হাই স্কুলের 500 জন মেধা ছাত্রদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণ করা হলো মঙ্গলবার। 5ম থেকে 10ম শ্রেণীর মেধা ছাত্রদের মধ্যে এই ব্যাগ বিতরণ করা হয়। জুলাই মাস নাগাদ তারা আমাদের বিদ্যালয়ের পরিবেশটাকে আরো সুন্দর করার জন্য বেশ কয়েকটি দেবদারু গাছ এবং মেহগিনি গাছের চারা রোপণ করার ব্যবস্থা করেছিলেন। তখনই তারা আমাকে বলে গিয়েছিলেন যে আপনাদের বিদ্যালয়ের যারা মেধা অনুযায়ী 5 থেকে 10 অবধি ছাত্রদের তারা ব্যাগ তারা উপহার গিফট করতে চান। তা আমাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে তারা বলেছিলেন। তা 500টি ব্যাগের ব্যবস্থা তারা করেছেন, যা আমি আমাদের স্কুলের মেধা অনুযায়ী প্রত্যেকটি বিভাগে 40 জন করে ছাত্রদের দেওয়ার বন্দোবস্ত করেছি। ছাত্রদের মধ্যে অনুপ্রেরণা যোগাতে এই উদ্যোগ জানান ব্যাংক আধিকারিক। একটা শুভ দিনে শুভ সময়ে আমরা এসেছি একটা বিশেষ অনুষ্ঠানে ছাত্রদের হাবড়া হাই স্কুলের ছাত্রদের অনুপ্রেরণা জাগানোর জন্য ব্যাংক অফ বরোদার তরফ থেকে। ব্যাংক অফ বরোদা হচ্ছে ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক। এই ব্যাংক শুধু ব্যবসা মানে লেনদেন করে না, লেনদেনের সঙ্গে শুধু সমাজমূলক কাজও আমরা করে থাকি। সেই কাজগুলোর একটি অঙ্গ হিসেবে আজকে আমরা এসেছি। খুব শুভ হতে চলেছে, কারণ আমাদের ব্যাংক অফ বরোদার তরফ থেকে আমাদের ব্যাগ দিয়েছে এবং আমরা সবাই খুশি যে আমাদের স্কুলে এরকম একটা নতুনতম একটা মানে অনুষ্ঠান হয়েছে এবং অনেক বড়ই এই অনুষ্ঠানটা হয়েছে। ব্যাংক অফ বরোদা থেকে যে ব্যাগ দিয়েছে, যার ফলে অনেকে আছে যারা ব্যাগ কিনতে পারে না, স্কুলে আসতে পারে না, এই বই খাতা নিয়ে আসতে পারে না, তাদের অনেক সুবিধা হয়েছে বলে আমরা ব্যাংক অফ বরোদার কাছ থেকে খুবই কৃতজ্ঞ। পূর্বী নিউজের জন্য অনিমেষের রিপোর্ট, হাবড়া। আপনার স্বপ্নের বাড়ি বানাবেন ভাবছেন? বাড়ির প্ল্যান ডিজাইনিং এর খরচের এস্টিমেট চান? চলে এসেছে আপনার এলাকায় আস্থা কনস্ট্রাকশন। ন্যায্য মূল্যে ইমারতি সামগ্রীর জন্য আজই আসুন আস্থা কনস্ট্রাকশনে। আমরা নিজস্ব লরিতে সরাসরি খাদান থেকে বালি পাথর লোড করে সরবরাহ করে থাকি। এছাড়াও একই ছাদের নিচে পাবেন SRMB, লাফার্জ, আল্ট্রাটেক সিমেন্ট। সঙ্গে রয়েছে ঢালাইয়ের সময় ইঞ্জিনিয়ারের সুপরামর্শ বিনামূল্যে। আস্থা কনস্ট্রাকশন, বাণীপুর জলের ট্যাঙ্কের মোড়। পাথিক পূরবে বাংলা পত্রিকা, প্রতিবাদের হাতিয়ার, প্রথম সংখ্যাতেই হিট। ঘরোয়া পরিবেশ, আন্তরিক পরিষেবা, সুস্বাদু খাবার, রাজনন্দিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ফ্রেশ, ফাস্ট, টেস্টি। পোস্ট অফিস রোড, হাবড়া। ফোন নাম্বার 9735700999। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া।
কল্পনা স্টোর, রেমন্ডস, ভিমল, স্যানকো, অরবিন্দ ও গ্রাসিয়ার মতো নামি দামি কোম্পানির শুটিং শাটিং এর পাইকারি ও খুচরো বিক্রেতা। কল্পনা স্টোর অভিজ্ঞ টেলার দ্বারা প্যান্ট, শার্ট ও স্যুট এবং মহিলাদের সালোয়ার, কুর্তি ও চুড়িদার আধুনিকতার সাথে তৈরি করা হয়। কল্পনা স্টোর, যশোর রোড, হাবড়া। মজুমদার জুয়েলার্স শুধু সোনা নয়, 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট, হাবড়া। ফোন নাম্বার 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা গোমা স্টেশন রোডে। পাক্ষিক পূরবে বাংলা পত্রিকা, প্রতিবাদের হাতিয়ার, প্রথম সংখ্যাতেই হিট। কৌশলী রুদ্রর মিউজিক অ্যালবাম আলোক রেখার লঞ্চ হল সম্প্রতি। এই সিডি রিলিজ অনুষ্ঠানে হাজির ছিলেন শ্রাবণী সেন, উপল এবং অনিল। 10 রবীন্দ্র গান নিয়ে কৌশলী রুদ্রর মিউজিক অ্যালবাম আলোক রেখার কলকাতায় লঞ্চ হল সম্প্রতি। এই মিউজিক রিলিজ অনুষ্ঠানে হাজির ছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রাবণী সেন, উপল এবং অনিল। বিভিন্ন ধারার 10 রবীন্দ্র গান শোনা যাবে এই অ্যালবামে। কারণ এই নামটি হচ্ছে গানের মধ্যে থেকে রাখা। আমার শেষ গান ভরা থাক স্মৃতি সুধায়, তার একটি লাইন থেকে এই নামটি পছন্দ করা হয়েছে এবং কোথাও একটা নামটা হয়তো একটা পজিটিভিটির ইঙ্গিত দেয়, সেই জন্য দিদি এই নামটি রেখেছে। 10টা গান পূজা, প্রেম ইত্যাদি পর্যায়ে মিলিত গান। এই অ্যালবামে কৌশলী রুদ্র খুব ভালো গানই গেয়েছেন বলে জানালেন শ্রাবণী সেন। অনেকদিন গান শিখেছে বহুজনের কাছে, আমার কাছে এসেছে এবং আমি যে এখনো ওকে 100 দেবো তা নয়, কিন্তু ওর যেটা আমার সব থেকে ভালো লাগে যে ওর এফার্টসটা ভীষণ সিনসিয়ার এবং যে জিনিসগুলো সকলকে বলে বলে হয় না, ও নিজের থেকেই যেটা করে, দ্যাট ইজ প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। তো এই যে অ্যালবামে ওর গান শুনে অনেকেই চমকে গেছে। তো আমার খুব ভালো লেগেছে যে এরকম কৌশলীর মতো ছেলেমেয়েরা উঠে আসছে, রবীন্দ্রনাথের গানকে নিয়ে ভাবছে, এটাই সব থেকে বড় কথা। এই প্রজন্মের ছেলেমেয়েরা রবীন্দ্রনাথকে ভালোবেসে গলায় তুলে নিচ্ছে, এটা আমার কাছে একটা বিরাট পাওয়া। এই অ্যালবামটির জন্য কৌশলী রুদ্রকে শুভেচ্ছা জানালেন উপল এবং অনিল। আমি এটাই বলবো যে অ্যালবাম বের হওয়া এটা তো স্বপ্নের মতন একটা ব্যাপার। তো এই যে প্রথম অ্যালবাম বেরোচ্ছে কৌশলীর, অনেক অনেক শুভেচ্ছা এবং ডেফিনেটলি এরকম একটা দিনে আমরাও যে পাশে থাকতে পেরেছি এটা আমাদের কাছে খুব ভালো লাগার একটা ব্যাপার। আর কৌশলী ব্যাপারটা বলি, এখনো ওর সিডি আমার শোনা হয়নি, কিন্তু আমার ওর সাথে কথা হয়েছে। আমি শ্রাবণীর ছাত্রী, খুবই ভালো গান গায় আমি শুনেছি এবং এই অ্যালবামটা রিলিজ করেছে। আমার মনে হচ্ছে যে আমরা সবাই মুখিয়ে আছি যে গানটা শোনার জন্য কেমন হয়। পূর্ব নিউজের জন্য দীপ রায় রিপোর্ট, কলকাতা। পূর্বী নিউজ এখন এই পর্যন্তই। আপনারা দেখছেন পূর্বী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।